হ্যালো এভরিওয়ান, ব্লকচেনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। So, আজকে আমরা আলোচনা করব সলিডিটি ফাংশন নিয়ে। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করছিলাম সলিডিটি গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে। সো আজকের আলোচনার টপিকস হচ্ছে সলিডিটি ফাংশন। সো সলিডিটি ফাংশনটা জানার জন্য আমরা প্রথমে একটা কন্ট্রাক্ট ডিক্লেয়ার করে নিচ্ছি। কন্ট্রাক্ট নাম দিলাম ফাংশন like learn function learn function ওকে। সো এইখানে আপনি ওই যে কিওয়ার্ড ফাংশন ওইটা দিতে পারবেন না, এরর দিবে অবশ্যই। সো নামগুলো অলওয়েজ কিওয়ার্ড ক্যাপড করে দিতে হবে। ওকে, আমরা দুটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। সো আমি দিলাম লাইক EOINT কি দেওয়া যায় একটু, ও এটা দিলাম আমরা। ওকে, নাম্বার like 10, ওকে। সো আমরা আরেকটা নাম্বার নেব, এটা দিলাম 2, ওকে। ফাংশন হচ্ছে বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারি। ফাংশন বিশেষ করে ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, একটা কোডের এরিয়া। আমরা যখন কোনো একটা ফাংশনকে কল করব তখন ফাংশনের ভিতরে থাকা নির্দিষ্ট ওই কোডগুলাই রান হবে। বিশেষ করে কোডগুলোকে স্প্লিট করে নেওয়া, কোডগুলোকে রিইউজ করা হচ্ছে ফাংশনের মেইন উদ্দেশ্য। সো আমরা যখন ফ্রন্ট এন্ড থেকে আমাদের কোডগুলো ইউজ করতে চাইবো, ডেফিনেটলি কিভাবে ইউজ করব? ইউজ করার জন্য আমাদের বিভিন্ন ফাংশনগুলোকে কল করতে হবে। যখন আমরা কোনো ফাংশনকে কল করব, যেই ফাংশনটাকে কল করব শুধুমাত্র সেই ফাংশনটাই রান হবে। এজন্যই আমাদের ফাংশন দরকার পড়বে। তো আমরা ওই ফাংশনে যে লজিকগুলো লিখব, ওই লজিকগুলোর ভিত্তিতে আমাদেরকে আউটপুট দিবে। এটাই হচ্ছে ফাংশনের ইউজ কেস। সো ফাংশন বিভিন্ন কারণে ইউজ হতে পারে। লাইক আমরা স্টেটকে রিড করার জন্য ফাংশন ইউজ করতে পারি। লাইক এই যে আমাদের স্টেট ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল, এটাকে রিড করার জন্য ফাংশন ইউজ করতে পারি। আমরা স্টেটকে চেঞ্জ করে দেওয়ার জন্য ফাংশন ইউজ করতে পারি। আমরা এক অ্যাড্রেস থেকে আরেক অ্যাড্রেসে ট্রান্সফার করার জন্য, ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ফাংশন ইউজ করতে পারি। বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য আমরা ফাংশন ইউজ করতে পারি। সো অনেক 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 কারণে আমরা ফাংশনগুলোকে ইউজ করতে পারি। সো আজকে বিশেষ করে আমরা হচ্ছে দুইটা ফাংশন দেখব। একটা হচ্ছে আমাদের স্টেটকে রিড করে দেখব, আর একটা হচ্ছে রাইট করে দেখব। তাহলে শুরু করা যাক ফাংশন ডিক্লারেশন। প্রথমে আমাদের দিতে হবে ফাংশন কিওয়ার্ডটা, দেন আমাদের সুন্দর একটা ফাংশনের নাম দিতে হবে। সো আমি লাইক দিলাম হচ্ছে গেট ডেটা নামের একটা ফাংশন। দেন ফাংশন দেওয়ার পরে আমাদের এভাবে প্রথম বন্ধনীটা দিতে হবে, দেন হচ্ছে সেকেন্ড বন্ধনী, যেটা কার্লি ব্র্যাকেট বলে থাকি। সো এখানে আমাদের কিওয়ার্ড দিতে হবে পাবলিক, যেহেতু আমরা গ্লোবাল এটা অ্যাক্সেস করবো, দ্যাটস ওয়াই আমরা এটা পাবলিক দিচ্ছি। অথবা আমরা ইন্টারনাল দিলে হচ্ছে এটা গ্লোবালি আর অ্যাক্সেস করতে পারা যাবে না। ইন্টারনাল যদি আমরা দিই তাহলে এটা গ্লোবালি অ্যাক্সেস করা যাবে না। সো দ্যাটস ওয়াই আমি পাবলিক দিলাম, যেন আমরা এটা কল করতে পারি। সো ওকে, আমি হচ্ছে এখানে লাইক আমি চাচ্ছি এটা রিড ফাংশন হবে, তাই আমি দিব বিও রিটার্ন। আমরা এই কিওয়ার্ডটা নিয়ে, বিও কিওয়ার্ড নিয়ে পরবর্তীতে দেখব। সো এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না। ওকে, রিটার্নস, আমরা যদি ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করতে চাই তাহলে অবশ্যই আমাদের রিটার্নস দিয়ে এই যে প্রথম বন্ধনীটা দিতে হবে। দেন হচ্ছে এর ভিতরে রিটার্নসের কি রিটার্ন করতে চাই সেটা টাইপ ডিক্লেয়ার করে দিতে হবে। লাইক আমি চাচ্ছি এই টাইপের ডেটাটা রিটার্ন করব, তাহলে আমাদের অবশ্যই এটা দিতে হবে। ওকে, সো আমি এই টাইপটা দিয়ে দিলাম,
এখন আমি আমার ইচ্ছা মতো রিটার্ন করতে পারবো। লাইক আমি রিটার্ন করতে চাচ্ছি, রিটার্নের জন্য অবশ্যই রিটার্ন কিওয়ার্ড দিতে হবে। লক্ষ্য রাখবেন এইটা দিচ্ছি আমার শুধু রিটার্ন, আর এটা হচ্ছে রিটার্নস। ওকে, সো এখানে এস রয়েছে, হ্যাঁ, টাইপ ডিক্লেয়ারের সময় এস হবে আর এখানে এস হবে না। সো আমি জাস্ট নাম্বার যদি দিয়ে দিই তাহলে এ তো আমার হচ্ছে এটা ফাংশন, স্টেট রিড করার একটা ফাংশন তৈরি হয়ে গেল। সো এটা যদি আমরা টেস্ট করি, আমি অলরেডি কম্পাইল হয়ে গেছে। এখন আমি যদি ডেপ্লয় করি, এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ডেপ্লয় হয়েছে, এই যে হয়েছে। সো আমরা কন্ট্রাক্টে গেলাম, গেট ডেটা কল করলাম, 10 চলে আসছে। তার মানে আমরা স্টেট রিড করতে পারছি ফাংশনের মাধ্যমে। এই যে নাম্বার আর নাম্বার টু এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওকে, কারণ হচ্ছে এগুলো আমরা পাবলিক করি না, এগুলো রিড করতেছি একমাত্র ফাংশনের মাধ্যমে। সো আমরা আরেকটা ফাংশন তাহলে তৈরি করা যাক, যেটা আমরা স্টেটকে চেঞ্জ করব। সো ফাংশন চেঞ্জ, আমি সেট ডেটা দিলাম, সেট দিয়ে ডেটা। ওকে, আমরা এটাতে কোনো কিছু রিটার্ন করব না, সো দ্যাটস ওয়াই রিটার্নস দিতে হবে না, বাট পাবলিকলি যেহেতু এটা আমরা ইউজ করব, দ্যাটস ওয়াই আমি পাবলিক দেব। এবং আমি এখানে জাস্ট লাইক আমি এইটা যখন কল হবে আমি নাম্বার ইকুয়াল টু করে দিব নাম্বার প্লাস নাম্বার টু। ওকে, সো এখন ওকে আমাদের হয়ে গেল। এখন আমরা যদি আবার ডেপ্লয় করি, ডিলিট করলাম, এখানে কিন্তু আমি ভিউ কিওয়ার্ডটা দিই নাই, লক্ষ্য করবেন। ওকে, সো যখন আমি চেঞ্জ করতেছি তখন ভিউ দিচ্ছি না। সো ফার আমি এখন যদি গেট ডেটা করি তাহলে আমার আছে 10। আমি যদি সেট ডেটা কল করি তাহলে আমার ডেটা সেট হয়ে গেল। দেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে 20 হয়ে গেল। ওকে, 10 আর 10 20 হয়ে গেল। সো ফাংশনে আমরা চাইলে বিভিন্ন প্যারামিটার নিতে পারি এখানে। লাইক আমি চাচ্ছি এই যে নাম্বারে ভ্যালুটা আমি এখান থেকে যখন কল করব তখন দিব। ওকে, এখন তো এটা স্ট্যাটিক হয়ে গেল, তাই না? সো ইউজার চাচ্ছে লাইক সে তার ইচ্ছা মতো নাম্বারের ডেটা দিতে, তখন আমরা কি করব, এইখানে এই যে দুইটা ব্র্যাকেট রয়েছে এটার মাঝখানে আমরা একটা ভ্যারিয়েবল নিব, লাইক ডেটা টাইপটা দিলাম, এই ডেটা টাইপে নিব আমি। ওকে, দেন হচ্ছে আমি জাস্ট নাম্বার। ওকে, সো আমি এইখানে এটা দিয়ে দেব যে নাম। ওকে, হয়ে গেল, ফাইন। লক্ষ্য রাখবেন আমি কিন্তু এটার নাম হচ্ছে চেঞ্জ করে দিয়েছি। ওকে, সো এই নামে কিন্তু রাখি নাই, নাম অবশ্যই ইউনিক হতে হবে এবং ডেটা টাইপটা দিতে হবে। সো এখন আমরা চাইলে বাহির থেকে প্যারামিটার পাঠাতে পারবো, আমরা এটাকে বলতেছি হচ্ছে প্যারামিটার। ওকে, সো ওকে ফাইন, আমি ডেপ্লয় করবো এখন আবার। ওকে, ডেপ্লয় হয়ে গেল। এই যে এখন কিন্তু আমাকে একটা বক্স দিয়েছে যেখানে আমি এই যে ইউআইএনটি যে নাম্বার, হ্যাঁ, ইনপুট দেওয়ার জন্য একটা বক্স দিয়েছে। সো আমি এখানে পেলাম 10, এখানে আমি দিলাম সাপোজ 50। ওকে, আমি যদি 50টা সেট করে দিই, ওকে সেট হয়ে গেল। এখানে বলতেছে এই যে 50 চলে আসছে। এই তো আমরা চাইলে ইউজারের ইনপুট নেওয়ার মাধ্যমে ডেটা চেঞ্জ করে দিতে পারতেছি, ডেটা রিড করতে পারতেছি। সো লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করব ভিউ কিওয়ার্ড, দেন হচ্ছে আমরা পিওর কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। সো ফাংশনের আরেকটা ইউজ কেস হতে পারে, সাপোজ ফাংশনটা শুধুমাত্র ইন্টারনাল, সে জাস্ট তারই কাজ করবে, স্টেটের সাথে তার কোনো সম্পর্ক নাই। যদি আমি লিখি হচ্ছে আমি জাস্ট টেস্ট নামে একটা ফাংশন নিলাম, টেস্ট। ওকে, লাইক এখানে আমি লিখলাম হচ্ছে
uint, suppose number 3 equals to 10, and then হচ্ছে number 4 equals to 20. ওকে, আমি রিটার্ন করলাম হচ্ছে নাম্বার 3 প্লাস নাম্বার 4। ওকে, এরর দিবে কারণ এখানে আমার রিটার্নটাই বলতে হবে। রিটার্নস অলরেডি আপনারা জানেন যে unt, বাট এরপরে ওয়ার্নিং দিবে। কেন ওয়ার্নিং? কারণ এটা হচ্ছে পিওর ফাংশন, তার সাথে কোনো কারোর সাথে সম্পর্ক নাই, একেবারে পিওর সিঙ্গেল, তার সাথে কারোর সাথে রিলেশন নাই, এর সাথে কোনো রিলেশন নেই। এজন্য এখানে আমাদের বলতে হবে আমি পিওর। ওকে, তাকে বললাম যে আমি পিওর। ওকে, পিওর বলার সাথে সাথে সব চলে গেছে। ওকে, সো এখন আমরা এটাকে ইউজ করতে পারবো। ওকে, আমি গেলাম টেস্ট, এই যে আমরা 30 পেয়েছি, এই যে এটার যোগফল পেয়েছি আর কি। সো এই তো, এই হলো হচ্ছে আমাদের ফাংশন। সো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে, আমরা ভিউ কিওয়ার্ড এবং পিওর কিওয়ার্ড নিয়ে আলোচনা করব।